হ্যালো বন্ধুরা, ফোরবু ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। এখানে দেখো ঈশা আর রিয়া, আমরা তিনজনে মিলে এখন ভিডিও করতে চলে এসেছি। কারণ প্রিয়ার শরীরটা তো খুব একটা ভালো নেই, তাই প্রিয়া আসতে পারেনি আজকে ভিডিওতে। তিনজনে আছি। তো দেখো এখানে সবাইকে টাটা করে দিচ্ছে ঈশা আমাদের। তো জিজ্ঞাসা করছে সব বন্ধুরা কেমন আছো। তারপরে দেখো ঈশা আর রিয়া দুজনে ভিডিও করছে আর আমি একটু ওদের ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাদের ভিডিও শেষের পরে আমি ওই কাকিমার বাড়ি চলে গেছিলাম। দেখো এখানে পুচকিটা কি করছে, ইচ্ছে করে করে ও এরকম করছে, কলাটাকে খাচ্ছে। আমি ওকে বলছি যে আমি ক্যামেরা কিন্তু করছি, ও ক্যামেরাটা করছি দেখেই কলাটা ওইরকমভাবে খাচ্ছে। দেখো একটা পুচকি মিষ্টি মেয়ে, দেখো ও সমানেই ওইটা খেয়েই যাচ্ছে। তারপরে দেখো এখানে আমরা 4 বান্ধবী মিলে বসে পড়েছি। তো আজকে প্রিয়ার স্পেশাল দিন, প্রিয়ার হচ্ছে আজকে জন্মদিন। তো প্রিয়ার জন্মদিনে কি মেনু হবে, চারজনে ভাবছিলাম যে কি করা যায়। তো মাথায় বুদ্ধিটা চলে এলো, সবাই মিলে বলছি যে বিরিয়ানি কর। তারপরে দেখো যেহেতু বিরিয়ানি হবে কিছু তো কিনতে হবে, চাল ফাল। তো আমি আর প্রিয়া পাশের দোকানে চলে গিয়েছিলাম, সব কিনে নিয়ে আসার পর এখানে রিয়া বসে গেছে রসুন ছাড়াতে। রিয়া রসুন ছাড়াচ্ছে, এখনও কিন্তু ঈশা আসেনি। তো এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, টক দই, বিরিয়ানির মশলা, গরম মশলা সব রেডি, চাল ভেজানো হয়ে গেছে এখানে। আর চিকেনটা এখানে রিয়া ধুচ্ছে। তো আমি তো ভিডিও করছিলাম তাই জন্য আগে করে নিয়েছি, আলু ভালো আমি কেটে দিয়েছি, ও এখন ওইগুলো ধুচ্ছে। তারপরে দেখো প্রিয়া এখানে ভাতটা বসিয়ে দিয়েছে। তারপরে প্রিয়ার মেয়ে প্রিয়ার জন্য এটা বানিয়েছে, লেখা আছে মম হ্যাপি বার্থডে। কি সুন্দর বানিয়েছে দেখো, ও নিজে আইডিয়া করে এটা বানিয়েছে ওর মাকে গিফট হিসেবে দেবে বলে। তো কি সুন্দর হয়েছে দেখো। তারপরে দেখো এখানে আমাদের ভাত হয়ে গেছে, 1 হাঁড়ি ভাত হয়ে গেছে। আর দমে বসাবো বলে এই বড় হাঁড়িটা প্রিয়া বের করে এনেছে, তো সেটা ভালো করে মুছে পরিষ্কার করে দিচ্ছে। তো দমে বসবে। তারপরে এখানে রিয়া দেখো সবাইকে হাই করে দিল। আর তারপরে এই দেখো চলে এসছে আমাদের ঈশা রানী। ঈশা আসার পর ঈশাকে বলছি এদিকে একবার তাকিয়ে টাটা করে দে সব বন্ধুদের। তো টাটা করে দিল। তো ঈশা যেহেতু দেরি করে এসছে, ওকে তাই জন্য শসা আর পেঁয়াজ কাটতে দেওয়া হয়েছে। ও এই দায়িত্বটা নিয়ে ওইগুলো কেটে দিচ্ছে। তারপরে দেখো এখানে বিরিয়ানি দমে বসানোর জন্য হাঁড়ি রেডি করা হচ্ছে। প্রথমে তেল দিয়ে দিয়েছে, তারপরে ঘিও দিচ্ছে। আর তেজপাতাটা দেওয়ার কারণ হচ্ছে নিচে যদিও লেগে যায় তো খুব একটা লাগবে না, তেজপাতা যেহেতু আছে। প্রথমে আলু দেওয়া হয়ে গেল, তারপরে ভাত দেবে। তারপর রাইসটা দিয়ে দেওয়া হলো। রাইসের পর তো চিকেন দেওয়া হচ্ছে। এটা কিন্তু রিয়া আর প্রিয়া দুজন মিলে সাজাচ্ছে হাঁড়িটা। এটা প্রিয়া দিচ্ছে, এই যে এখানে চিকেনগুলো। তারপরে দেখো এখানে বেরেস্তা তারপরে দেওয়া হচ্ছে। তার মধ্যে এখানে স্যালাড রেডি হয়ে গেছে। ঈশা সুন্দর করে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখানে সাজানোর পর মনে হচ্ছে যেন একদম হয়েই গেছে, কমপ্লিট একদম। তারপরে দেখো দমে বসানো হয়ে গেছে, এখানে হচ্ছে। আর তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তারপরে রেডি ফেডি হয়ে এসে দেখি এরা সবাই খেতে বসে পড়েছে। তো আমার আসতে একটু দেরি হচ্ছিল রেডি হয়ে। তো দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে। রিয়া, প্রিয়া, আমার হাজব্যান্ড, আমার বাবা এসছে আমাদের বাড়িতে। তো আমার বাবাও গিয়েছিল। এটা হচ্ছে ঈশার হাজব্যান্ড। তো এখানে সব বাচ্চারা বসেছে খেতে। এই যে আমার ছেলে, ওর খাওয়া হয়ে গেছে, উঠে পড়েছে। তো তারপরে আমরা কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা পরের ব্লগে। টাটা।